আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমরা খুলনার বিখ্যাত একটা খাবার রান্না করব, গরুর মাংস দিয়ে চুই ঝাল বা চুই ঝাল দিয়ে গরুর মাংস। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখবেন কিভাবে রান্নাটা করছি। প্রথমেই আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, নিয়ে মাংসটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন প্রেসার কুকারের মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে মাংসের সাথে হাড় চর্বি সব কিছুই আছে। এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, কিছু তেজপাতা, পেঁয়াজ, আস্ত শুকনো ঝাল, এখন দিচ্ছি 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা। দিচ্ছি 1 চামচ ঝালের গুঁড়া। ঝাল আপনারা যে যেমন খাবেন ততটা ব্যবহার করবেন। জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আরও দিব ধনিয়া গুঁড়া, আর দিচ্ছি আধা কাপ রান্নার তেল। সব কিছু এখন হাত দিয়ে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। সব কিছু খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি চুলোটা জ্বালিয়ে দিয়েছি। চুলো জ্বালিয়ে দিয়ে আমি খুব সামান্য একটু তেল উপর থেকে দিয়ে দিলাম। এখন আমি এটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। হালকা একটু ঢেকে দিয়েছি। যখন একটা গরম হয়ে আসবে তখন আমি একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রান্না করব। ঢেকে রান্না করলে মাংস খুব দ্রুত সিদ্ধ হয়, আর সেই সাথে মাংস থেকে একটা পানি বের হবে, সেটা দিয়ে মাংসটা কষিয়ে নিব। দেখুন ঢেকে দেওয়ার কারণে মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে। এভাবে আমরা আরও 10 মিনিট কষাতে থাকব। দেখুন ঢেকে দেওয়ার কারণে মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে। এভাবে আমরা আরও 10 মিনিট কষাতে থাকব। এইভাবে আমি তেলটা প্রথমত অনেক সুন্দরভাবে কষিয়ে দিয়েছি।
ভিতরে আমি দিয়ে দিয়েছি আলু আর সেই চুই ঝাল আর কিছুটা আস্ত রসুন। এটা দেওয়ার সময় ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে। আর দিয়েছি কিছুটা গরম পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। দিয়ে 4-5টা হুইসেলের জন্য অপেক্ষা করব। হুইসেলের পর প্রেশারের ঢাকনা খুলেছি। দেখুন মাংসের কালারটা কত সুন্দর আসছে। রেডি হয়ে গেল আমার রসুন চুই ঝাল দিয়ে আলু গরুর মাংস। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।